তো এতদিন তো কথা বললাম যাদের মিড লেভেলের প্রিপারেশন আছে বা যাদের প্রিপারেশন অবস্থা অত্যন্ত খারাপ তাদেরকে নিয়ে। তো আজকে কথা বলবো মূলত যারা এবার ক্লাস 9 এ উঠেছো কিংবা যারা এসএসসি 26-27 সবার জন্য এই ভিডিওটা মূলত। এই ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে তুমি পড়াশোনা করলে পরীক্ষায় টপ লেভেলে রেজাল্ট করতে পারবে। তো মিড লেভেলের পড়াশোনা বা লো লেভেল পড়াশোনা করে তো সবসময় আহামরি লাভ হয় না। তোমার যদি একটা ভালো প্রিপারেশন থাকে তুমি মোটামুটি এনশিওর করতে পারবে যে আমি নট অনলি গোল্ডেন এ প্লাস আমি আমার ডিজায়ার কলেজে যেতে পারবো। সো ওই লেভেলে পড়াশোনা করার জন্য হাউ কুড স্টার্ট। সো ফ্রম ভেরি ফার্স্ট তুমি যদি নতুন হতে গেলো তাহলে ইট উইল বি এ গুড ভিডিও ফর ইয়োরসেলফ। আর তো যদি তোমার 1 বছর 1.5 বছর কেটেও যায় তারপর আমার মনে হয় ইট ইজ এনাফ টাইম টু মেক এ গুড রেজাল্ট ইন ইয়ার এক্সামিনেশন। সো হোয়াট কুড ইউ ডু। তো তোমরা যে কোনো যখন পড়বে তোমরা প্রথমত তোমার মনে রাখবে যে তোমরা কেবলমাত্র এসএসসি পাস করার জন্য এটা পড়ছো না, তোমরা পড়াশোনা করছো যাতে তোমরা এই জিনিসটা ভালোভাবে অ্যাকোয়ার করতে পারো এবং তোমরা জিনিসটা এনজয় করো। এবং একই সাথে তুমি একটা অধ্যায় এমনভাবে কমপ্লিট করবে যেন তুমি এই অধ্যায়টা অন্য কাউকে পড়াতে পারো ওই লেভেলের কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি যে কোনো অধ্যায় একটি পড়ার পর এই অধ্যায়টা এত বেশি এবার রিভিশন দেওয়া উচিত যেটা তোমার দেখলেই যাতে ওই লেভেলের মুখস্থ হয়ে যায় রীতিমতো। তুমি যাতে বলতে পারো এই অধ্যায়ের ম্যাথগুলো এইভাবে করা হয়, এই অধ্যায়ে এই ম্যাথটার উত্তরটা এইভাবে। অর্থাৎ ডক্টর জাকির নায়েক যেমন বলেন, যখন তোমরা যদি কোনো লেকচার দেখে থাকো তাহলে দেখতে পারবে যে যখন বলেন একটা কোথায় থেকে বলছেন সেটার আয়াত বা যে কোনো বই থেকে যদি বলেন সেটা কী পরিমাণে রেফারেন্স দিতে পারেন। তোমরা যদি এভাবে রেফারেন্স দিতে পারো এই অধ্যায়ে একটা ম্যাথ আছে এটা উত্তর হবে, তো এই অধ্যায়ে একটা ম্যাথ আছে, তোমরা যখন ম্যাথ সামনে আনবে তখন যাতে তোমাদের লাইন টু লাইন তোমরা দেখে বলতে পারো যে এটা উত্তর তো এভাবে উত্তর হবে। অর্থাৎ সাধারণভাবে টিচারদের অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কাহিনী, অঙ্ক দেখে বলতে পারবে এটা উত্তর তো এইভাবে হবে, মুখ দিয়ে সবগুলো অঙ্ক করে দিতে পারো। তোমরা যাতে এরকম ভিজুয়ালাইজ করতে পারো এই ম্যাথটা এভাবে আসছে, জাস্ট ম্যাথের ক্ষেত্রে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা অধ্যায় টাচ করেই একবার চেয়ে যাতে তোমাদের সবগুলো ইজিলি বলে ফেলতে পারো। এবং ধরো তোমার বায়োলজির ক্ষেত্রে কী হবে, তুমি একটা অধ্যায় যখন পড়বা প্রথমবার তো তোমার অনেক সময় লাগবে, 5-6 ঘন্টা সময় লাগবে, তার বাদে ভালোভাবে পারবে না। যখন রিভিশন দিতে জিনিসটা এত বেশি তোমাদের আত্মস্থ করবে যাতে তোমরা দেখেই বলে দিতে পারো এই অধ্যায়টা এরকম। অর্থাৎ তোমাদের জাস্ট 5-6 মিনিট লাগে একটা অধ্যায় কমপ্লিট করতে হবে। এটা শুনতে অবশ্যই মনে হলো যখন তোমরা ওই লেভেলে পড়াশোনা করবা তখন জাস্ট অধ্যায় করে একবার চোখ বুলালে তুমি অধ্যায় সম্পর্কে পুরোপুরি বলতে পারবে। তো তোমাদের ওই লেভেলে পড়াশোনাটা করতে হবে। এবং তোমরা যদি বলো কত সময় পড়াশোনা করবা, আমি মনে করি যে আমি পড়াশোনা তো করতাম, সারাদিনই পড়াশোনা করতাম, জাস্ট বিকালকে খেলার ধরনের কিছু টাইম রাখতাম। সকালকে আবার কোচিং থাকতো, তো সকালেও পড়াশোনা, বিকালকে পড়াশোনা, রাত পড়াশোনা, সারা সময় পড়াশোনা করতাম। তো অবশ্যই বিশ্রাম তো প্রয়োজন আছে। নামাজ পড়বে, বিশ্রাম নিবে, মাঝে মধ্যে খেলাধুলা করবে। এই টাইমটা ব্যতীত কোনো ফালতু টাইম নষ্ট করবে না। তাহলে এটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো অবশ্যই তোমাদের বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং পড়াশোনার কোনো গ্যাপ দেওয়া যাবে না। ওই লেভেলে যদি পড়াশোনা করতে পারো তাহলে আমার কাছে মনে হয় তোমরা একদম টপ রেজাল্ট করতে পারবে। এবং এটাই যেটা আগে বললাম, অবশ্যই আমার তো টেস্ট পেপার শেষ হওয়ার পাশাপাশি গাইড তো শেষ হয়েছে, তারপর তো টেস্ট পেপার শেষ হয়েছে, তারপর আমি আমার স্যারের কাছ থেকে গিয়ে রয়্যাল গাইডটা আনছি। ওই রয়্যাল গাইডটা এনে ওই রয়্যাল গাইডটা আরও ভালোভাবে পড়াশোনা করলাম। যেহেতু আমার পাঞ্জের গাইড শেষ, শুধু রয়্যাল গাইডে দেখালাম, আরও নতুন বোর্ডের প্রশ্নগুলো আনছি, এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, আমি ওইগুলো সলভ করা শুরু করছিলাম। এবং এমসিকিউগুলো একদম খুব ভালোভাবে সলভ করতে হবে যাতে 30টার মধ্যে 29টা এরকম হয়ে যায়। তো ফুল মার্ক তুমি যদি 100তে 100 মার্ক পাওয়ার মতো তোমার ক্যাপাসিটি থাকে, মানে ওই লেভেলের জিনিসগুলো তোমার অ্যাকোয়ার করতে হবে। এবং নিজে থেকে যদি এক্সাম দিতে পারো বা তোমাদের স্যার এক্সাম নেই, এগুলোতে খুব ভালোভাবে তোমার মার্ক তোলা ট্রাই করবে। তো আমার কাছে মনে হয় যদি এইভাবে তোমরা সারাটা বছর পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। এবং প্রত্যেকটি বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বাংলা গুরুত্ব দেয়নি, বাংলাতে এ চলে আসছে, মানে চলে আসছে, যার কারণে তার গোল্ডেন আসেনি, সে ভালোগুলো যে চান্স পাচ্ছে না। তো এরকম হলে হবে না, তোমাদের সব বিষয়ে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং অনেকের ক্ষেত্রে ইচ্ছা দেখে যে নটরডেমে পড়বে, তো তোমরা যদি খুব ভালোভাবে তোমাদের এসএসসির বেসিকটা একদম ফুল স্ট্রং থাকে অবশ্যই তোমার নটরডেমও চান্স পাবে। অর্থাৎ তোমার ওই লেভেলের পড়াশোনা, ওই লেভেলের মোটিভ নিয়ে পড়াশোনা করতে হবে যে নট অনলি এ প্লাস আমি আমার টপ কলেজে চান্স পেতে হবে। কারণ তোমরা জানো যে এ প্লাস ইজ নট অনলি এনাফ ফর গেট এ গুড কলেজ। আমাদের এ প্লাস সাধারণত সায়েন্স থেকে এ প্লাস নিয়ে তেমন কিছু হয় না, বাট আর্টস থেকে যদি তুমি এ প্লাস আনো অবশ্যই এটা অনেক ভালো, বাট সায়েন্স থেকে অনেক সময় এ প্লাস আনলে হয় না যদি মার্ক তোমার কম থাকে। তো তোমার মার্কটা অনেক বেশি হতে হবে যাতে তুমি তোমার ডিজায়ার কলেজে, তোমার ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় কলেজে তুমি চান্স পাও। আর নটরডেমের ক্ষেত্রে অ্যাডমিশন দেওয়া একটা আলাদা ব্যাপার। তো I hope you will try your best from now.